অনেকেরই আহ আজকে একটি আপনাদের কথা বলবো। একটা ছোট্ট একটি গল্প বলবো। একটি ছোট্ট গল্প বলবো এটা আ একটি একটি মানুষ সে খুবই দরিদ্র ছিল। তো সেই দরিদ্রতা এমন একটি পর্যায়ে এসেছে যে সেই দরিদ্র খুবই নিম্ন স্তরে চলে গিয়েছে। তো যখন মানুষ তাকে ঘৃণা করছে বিভিন্ন ধরনের আ তাকে আ অবহেলা বা অবহেলিত হ্যাঁ, আ অনেকে নির্যাতন করেছে, বিভিন্ন ধরনের হেনস্থা তাকে করেছে, অপমানিত করেছে। তো একটি পর্যায়ে যখন তিনি একটি ৳১০ দিয়ে একটি লটারি কিনেছেন, তো সেই লটারি ৳১০ দিয়ে যখন একটি টিকিট কেনেন, তো সেই টিকিটটি ছিল হচ্ছে ইসলামী চক্ষু হাসপাতালের একটি টিকেট এবং সেই টিকেটের মূল্য ছিল মাত্র ৳১০ এবং সেই ৳১০ দিয়ে আ তিনি আ যে ১ম পুরস্কার, সেই ১ম পুরস্কার ছিল ৳১০ য় ৳৪০,০০,০০০। ভাই এটি আজকে এবং কালকের কথা বলছি না, 1990 ইয়ার্স এ এই কথাটা বলতেছি। ১৯৯০ এর দশকের এই কথাটি বলতেছি এই গল্পটি। এটি হচ্ছে গিয়ে রিয়াল একটি স্টোরি। তো ৳১০ যখন ৳৪০,০০,০০০ লেগে যায়, ওইটা একটা কথা আছে। যদি লাইগ্যা যায় ৳১০ য় ৳৪০,০০,০০০। আপনারা নিশ্চয়ই অনেকেই অ্যা একমত হবেন যে আপনারা দেখেছেন বা যারা ৯০ দশকের যারা এখানে যাদের বয়স ৩৫-৪০ তারা হয়তো জানেন যে ৳১০ ৳৪০,০০,০০০ র একটা চক্ষু হাসপাতালের টিকিট ছিল। সে ৳৪০,০০,০০০ পেয়ে অ্যা তিনি অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে ভর্তি হন। কিন্তু আ এই যে একটি মানুষ যখন টাকার জন্য সে দাঁড়ে ঘুরেছে বা অবহেলিত, অবাঞ্ছিত, লাঞ্ছনা বা হেনস্থার শিকার হয়েছে। কিন্তু দেখুন সেই মানুষটি টাকা পেয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তো যাই হোক, যখন তিনি এই ৳৪০,০০,০০০ পেলেন, তখন তিনি কি করলেন? তাকে জানানো হলো যে আজ তিনি এই টাকাটা পেয়েছেন ভাই। তো সেই টাকাটি তিনি একটি পর্যায়ে বললেন যে, "ভাই আমার তো এত টাকার প্রয়োজন নাই। আর এই টাকাটা তো ভাই আমার আ পরিশ্রমের আ ঘামের টাকা নয়। এটি একটি লটারি। এই লটারির ভাগ্যর খেলা আমি পেয়েছি টিকিটে সত্যি। কিন্তু এটি তো আমার এত টাকার প্রয়োজন নাই। আমার শান্তি থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই চলবে।" তো সেই ব্যক্তির আ ভাই ছিল, বোন ছিল, ফ্যামিলি মেম্বার ছিল। তো তিনি কি করলেন, তার যে প্রয়োজন যতটুকু, ঠিক ততটুকু সেই সময়ের জন্য তিনি লক্ষাধিক বা অর্ধেক ৫০,০০০ কি ৳১,০০,০০০ রেখে বাকি ৳৩৯,০০,০০০ তিনি তার আদার্স ফ্যামিলি মেম্বারদের মাঝে বিলিয়ে দিলেন, ভাগ করে দিলেন। দেখুন সেই ১০ সেই ৳৪০,০০,০০০ ৳১,০০,০০০ নিয়ে বাকি যে আ ৳৩৯,০০,০০০ ভাই-বোনদের মাঝে বিলিয়ে দেওয়ার পর যে তিনি ৳১,০০,০০০ নিলেন, সেই ৳১,০০,০০০ দিয়ে তিনি যথেষ্ট পরিমাণে সুখ, শান্তি এবং আরাম-আয়েশে জীবনযাপন করলেন। কিন্তু যখন তাদেরকে যে ভাইদেরকে ৳৩৯,০০,০০০ যারা পেয়েছেন, ভাগে ১০,০০,০০০ বা ১৫,০০,০০০ যারাই যা পেয়েছেন, তো দেখা গেল তারা মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে সেই টাকা পেয়ে জুয়া, বিভিন্ন ধরনের আ মাদকে আসক্ত হয়ে আ একটি পর্যায়ে তারা ধ্বংস হয়ে গেলেন। কিন্তু যেই ভাই যার যতটুকু টাকা দরকার তিনি অল্প টাকা নিয়ে সন্তুষ্ট হলেন এবং রাখলেন। তিনি অনেক শান্তিতে বসবাস করেন এবং একটি পর্যায়ে সেই ৫০,০০০ বা ৳১,০০,০০০ দিয়ে তিনি অনেক টাকার মালিক হলেন বা তার অনেক ডেভেলপ হলো। তো যারা অনেক টাকার মালিক ১ম এ যে টাকাগুলা নিলেন বা পাইলেন, তারা একটি পর্যায়ে সেই ভাইকেও তারা পছন্দ করলেন না বা তাকেও বিতাড়িত করলেন।
এমনকি আত্মীয়স্বজনকে বিচ্ছিন্ন করলেন। এবং কি প্রতিবেশীকে তিনি অবহেলা করা শুরু করলেন। একটি পর্যায়ে তারা ধ্বংস হয়ে গেলেন। তো একটি কথা আছে, আমরা একটা ছোটবেলায় একটি অ্যা গদ্য পড়েছিলাম। যে গদ্যটি ছিল এরকম, শেখ লুৎফুর রহমানের। শেখ লুৎফুর রহমানের একটি গদ্য ছিল যে, "অর্থই অনর্থ।" আপনারা নিশ্চয়ই আ 1970 বা 1905 এ এই গদ্যটি পড়েছেন। আমরা ক্লাস 5 এ পড়েছিলাম গদ্যটি, যে অর্থই হচ্ছে অনর্থ। আপনার যতটুকু অর্থ প্রয়োজন, ঠিক ততটুকুর বেশি যদি হয়ে যায়, সেটি হচ্ছে অনর্থ, বা সেটি হচ্ছে অশান্তির মূল, বা সেটি হচ্ছে আপনার যে বিভেদ, বা এই যে শত্রুতা, বা একজন আরেকজনের সাথে যে ক্ষোভের সৃষ্টি, সম্পর্ক নষ্ট, এই বেশিটাই হচ্ছে, সে বেশি অর্থটাই হচ্ছে অনর্থ। তো আমাদের সমাজ এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যে আমরা অর্থকে এতটাই প্রায়োরিটি দিচ্ছি, মানুষকে ভুলে যাচ্ছি, পরিবার-পরিজনকে ভুলে যাচ্ছি, প্রতিবেশীকে ভুলে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। একটি পর্যায়ে গিয়ে আমরা কি করছি? ধ্বংস হয়ে যাচ্ছি, বা ধ্বংস অনিবার্জিত। এটিই হচ্ছে সঠিক। তো